এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদেরকে নিয়ে যাবো কলকাতার একটা নতুন ক্যাফেতে। অ্যাকচুয়ালি নতুন না, অনেক দিনের ক্যাফে, আমি ফার্স্ট টাইম যাচ্ছি, যার নাম হলো ক্রাফট কফি, তাই তো। আর ওখানে আমরা আমাদের কিছু বন্ধুদের সাথে মিট করব ফার্স্ট টাইম। ওদের সাথে আমাদের নেক্সট একটা ট্যুর আছে, কোথায় যাব সেটা পরে বলবো। এই জন্যই মিট করতে যাচ্ছি ওদের সাথে। ওদেরকেও তোমাদের সাথে আলাপ করাবো ওখানে গিয়ে। তো ভিডিওটা দেখতে থাকো, আর যারা আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে কফি ক্লাবে গিয়ে। তো চলো দেখা হচ্ছে ক্রাফট কফি ওখানে গিয়ে। আর এই যে হলো আমার ড্রাইভার দাদা, তাড়াতাড়ি নিয়ে যাবেন তো। এরা হচ্ছে আমাদের লোকেশন, ক্রাফট কফি। আমরা চলে এসেছি, বাট যাদের সাথে মিট করবো তারা এখন আসেনি, সো আমরা একটু ওয়েট করবো, তারপর যাবো ভেতরে। দিস ইজ অ্যাকচুয়ালি প্রিটি বাইরের থেকে, ভেতরটাও দেখাবো গিয়ে। গাইস, দিস ইজ দ্য লোকেশন। আমরা এখন চলে এসেছি ক্রাফট কফিতে। আর এই যে আমার হাজবেন্ড, আর আমি বলেছিলাম যাদের সাথে নতুন মিট করাবো তাদেরকে একবার দেখাই। এটা হচ্ছে দোয়েল, হ্যালো। এটা হচ্ছে নীলাঞ্জন দা, এটা হচ্ছে রাজস্বী দা, আর এটা হলো ঐন্দ্রিলা, ওর বাড়ি কাঁচরাপাড়াতে। আর বাকি সবাই, হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ, সরি মাই মিস্টেক। হ্যাঁ হ্যাঁ, তো সবার সাথে মিট হয়ে গেল। তারপরে আমরা ট্যুরে গিয়ে অনেক মজা করবো। এটা হচ্ছে জাস্ট একটা মিট আপ। তুলেছে আলাদা করে প্রি ওয়েডিং করা দরকার। আমরা তো আমাদের প্রি ওয়েডিং এর জায়গাতেই ঘুরে এলি। কেমন ঘুরলি? ওর পুরুলিয়াতে ফ্রাইড চিকেন সামথিং, না চিকেন স্নেটজেল এরকম কিছু একটা, বাট এই কোটিংটা তো হ্যাঁ, এটা কি এসছে ঐন্দ্রিলা বলে দে। হ্যাঁ, এক্সাক্ট নাম তো জানি না, বাট প্যানকো ফ্রাইড চিকেন সামথিং লাইক দ্যাট। ওকে, বলে দিয়েছে ঐন্দ্রিলা, এবার আমরা ট্রাই করব। প্যানকো ফ্রাইড চিকেন সামথিং যোগ দেওয়া হবে। হ্যাঁ এটা বলো। হচ্ছে প্যানকো ফ্রাইড চিকেন সামথিং। সামথিং, হ্যাঁ তাই তো বল। নট সামথিং, সামথিং মানে আমি আর না না তারপরে ওটাই জানি না। সামথিং। টেস্ট করে ওকে রিভিউ দাও। না সবাই মিলে টেস্ট করব। হ্যাঁ, আমি একা কেন? ও বিয়ে নাকি, ও সবার আগে টেস্ট করবে। তো পাচ্ছি চিনি ঢালছি। হ্যাঁ আমি জিমি, হ্যাঁ ভুলাম, এমনি ছোটটা দেখে ঘুরে। হ্যালো জিমি। কি হয়েছিল? ট্রাভেলের জন্য সাথে গেলে যা 7-8টা। আর একটা আইটেম, এটা হচ্ছে ফিশ ফিঙ্গার। জায়গা নিয়ে গেল বেলজিয়াম, দুপুরবেলা নিয়ে গেল নেদারল্যান্ডস, হয়ে গেল দুটো হয়ে গেল। আর আমাদের এখানে ট্রাভেল ব্লগার ওর তারপরে ট্রাভেল সকালবেলা স্টোরি নিয়ে শেয়ার গেল করছে, প্যারিস। সবাই মনোযোগ দিয়ে শুনছে। আমি না এখন কেউ শুনছে না, কেউ না। সব জায়গায় খুব ভালোই জোকস, আমি কাউকে ফর্সা করি না, যে যেরকম থাকে। না না, ফর্স ঠিকই আসছে, এখান থেকে দেখো ভালো আসছে না? হ্যাঁ সুন্দর আসছে। ওই আলোটা আসছে না? হ্যাঁ, এখানে ওইটা রিফ্লেক্ট হচ্ছে। খাবো না আমরা ওই বাকি জিনিসগুলো আছে, তা আবার মেয়ে, এরকমই কথা। এই বিষয়ে একবার বসতে হবে। আলু ভাজা খুব ভালো খেতে। আই উইল ফ্রেঞ্চ ফ্রাই। এটা খাবো। দুটো আলাদা আলাদা নিয়ে, ওটা কি ফিশ ফ্রাই? এটা ফিশ, এটা চিকেন। নেওয়ার জায়গা এটা খুব সুন্দর খেতে। এখান থেকে না হ্যাঁ, মানে এখান থেকেই ছোট নিই, কারণ ওয়াও, এটা ভালো খেতে। ঠিক আছে। আর কফিটাও শেষ হচ্ছে না, যারা তো পুরো বাটারি। আচ্ছা দাদা তো জানে মনে হয় আমাদের ট্যুর প্রোগ্রাম। আমি ভাবছি 15 কেজি ইয়েতে কি করে আমি এত শীতের জামা নিয়ে যাব। ইয়ে করা যায়, একটা টেকনিক আছে ওই ভালো, ভলিউমিনাস কিছু আগেরটা যেগুলো বেশি হচ্ছে ভালো ওই ছিল। ভ্যাকুয়াম ব্যাগে পড়ে হ্যাঁ হ্যাঁ একসাথে কম্প্রেস করে, হ্যাঁ, কিন্তু ওজন তো কমবে না। ওজন কমবে না কিন্তু ওজনই জায়গা মানে হবে। হ্যাঁ, ভলিউম 17-18 কেজি লেগে যায়। ঠান্ডা থাকবে। কিন্তু মাইনাস থাকতে পারে। মাইনাস। হ্যাঁ 30 কেজি না 25 কেজি। গাইস, এখন আমাদের ফটো সেশন চলছে, আর কাপল ফটোশুট। ফার্স্টে হচ্ছে তুমি দলদির দিকে তাকাও। হ্যাঁ, তুমি ওর দিকে তাকাও। হ্যাঁ, এই যে আমাদের ঠিক আছে, পরে ঢোকানো যাবে।
পেট ভেতরে ঢুকবে আরো। ইনস্ট্রাকশন দিচ্ছে আর এখানে ফটোশুট চলছে। আমরাও একদিন সুযোগ পাবো, অসুবিধা নেই। এরপরে লাইন আছে পরে লাইন আচ্ছা, আছে। জিনিস আমি কি জিনিস হ্যাঁ, এবার আমাদের কাপল দাদা দিদিদের ফটো তোলা হবে। সে হাই। দেখছো ছেলেদের দিয়ে পোজ দেওয়ানো কতটা মুশকিল। ওকে, আমরা মেয়েরা স্ট্রাগল করে চলেছি। আচ্ছা 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 অ্যাঙ্গেল সেট হচ্ছে। ওকে, হিয়ার উই গো। নেক্সট পোজ। দেখো দেখো কি সুন্দর ওরা পোজ দেয়। ওকে, এরপর নেক্সট কাপল থার্ড পোজ। ভিডিও আমি আর আমি আসি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরপর নেক্সট কাপল এই যে আমাদের নেক্সট কাপল, আরেকটা পোজ। এই যে আমাদের ফটোগ্রাফার, ক্যামেরাম্যান আর এই যে আমরা। তুলতে পারছে না, ক্যামেরাম্যান ভালো করে ফটো তুলতে পারছে না, তাই জন্য এক্সট্রাক্ট করতে হচ্ছে। হ্যাঁ, খুব বাজে ক্যামেরাম্যান। বসে পড়লে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। ভালো লাগছে। মোটা আসবে রে এদিক থেকে তুললে। এবার ভেতরটা একটু ঘুরে দেখাই। আমরা নিচ থেকে ছবি তুলে আবার উপরেও এসেছি ছবি তুলতে। ছবি তোলা শেষ হচ্ছে না। আইফোনের মতো স্টেবিলিটি অন্য ফোনে দিতে পারবে না। আমার ফোনে দেয় S24 আলট্রা, স্টেবিলিটি দেয় আমাকে। আইফোনের ওটার দাম তুমি জানো? ওটা আমি কিনে দিয়েছি। S21 ব্রো। আরে এরো S21 ভুলভাল বলছি। না কি বলে, এই খাবার খুব সুন্দর লাগছে। ক্যামেরা অ্যাকশন। এটা চিকেন স্ট্রোগানফ উইথ হার্ব রাইস। ওকে, এটা হচ্ছে চিকেন রোলেট अगेन উইথ হার্ব রাইস এন্ড ভেজিস। আর এটা এটা হচ্ছে রোস্টেড চিকেন সামথিং এক্সাক্ট মাশরুম জুস। মাশরুম জুস। আই গেস এটা মাশরুমের জুস সামথিং, আর এটা হার্ব রাইস। এটা আমরা ম্যাশ পটেটো দিতে বলেছিলাম না? একটা ম্যাশ পটেটো দিতে বলেছিলাম, এটা বলেছি। একটাতেও তো নেই। কিসে শেষ হয়ে গেছে? আলু সিদ্ধ করে দিই। না সবকটা মানে ভুল করে রাইস দিয়ে দিয়েছে। রাইসের জায়গায় তো মানে ম্যাশ পটেটো ছিল। হ্যাঁ হ্যাঁ, চলছে তো। বলবে কিছু বলো। না কেন কাটবো? সেদ্ধ আলু দেয়নি তো এটা বলে দিই ওরা না ওটা ইস্যু করে। দাদা, সেদ্ধ আলু চাই। যে স্ম্যাশড পটেটো বাঙালিতে যেটা বলে সেদ্ধ আলু, সেটা দেয়নি। আমরা সেটার জন্য কমপ্লেন করবো এবার। বলো আমাদের আলু সেদ্ধ দেয়নি। আলু সেদ্ধ আমি তো দেয়নি। দুধে বসে আছি, সব ফটো দিয়ে দিবি। ফটোটা আসছে, এটা যদি এর মধ্যে আপনাদের অসুবিধা না না না, ঠিক আছে। ম্যাশ পটেটো দিতে চেয়েছি। ম্যাশ পটেটো অ্যাড অন করলে এক্সট্রা এক্সট্রা লাগবে? বলো আসছে। বললো যে এটা কি না এক্সপেরিমেন্ট না, ছিল না? তিন দিন। তুমি ওয়েন্দ্রিলা দিয়ে ওদের ব্যাচে ছিলে না? আমাকে খালি খেতে দাও। আমিও হ্যাঁ, সবাইকে খেতে দেওয়া হয়েছে। এখানে তো হয়নি যে এখানে আচ্ছা আমি কিভাবে খাবো? এখান থেকে খাবো না এই এখানে? না, তোমাকে আমি খাইয়ে দেবো। আমাদের ফার্স্টে তো আলু সেদ্ধ দেয়নি, মানে স্ম্যাশড পটেটো। তারপর আমরা বললাম যে আমাদের লাগবে, এবার দিয়ে গেল। আমরা জিজ্ঞেস করি এর জন্য কি এক্সট্রা চার্জ লাগবে? বললো না, পেয়ে গেছে আলু সেদ্ধ। এবার আমরা খাবো। আমাদের ডেজার্ট এটা হচ্ছে চিজ কেক। এটা কি লেমিংটন? তুই খা না, আস্তে আস্তে খা। তো তারা কিসের? ও তো আমাদের সাথেই যাবে। সো উই আর ফিনিশড, খাওয়া দাওয়া ফিনিশড। আর খাওয়া দাওয়ার কোয়ালিটি মোটামুটি এভারেজ ছিল, খুব যে ভালো তা না, ঠিক আছে, চলে যাওয়ার মতো। আর রাজর্ষি নেই, ও একটু বিজি ছিল বলে বেরিয়ে গেছে। বাট আমরা 5 জনই খেলাম। আর এরপরে আমাদের সবার সাথে দেখা হবে আমাদের নেক্সট ট্যুরে। বাট কোথায় যাবো গেস করতে সেটা হবে। গেস করতে হবে, সেটা বলবো না। সবাই কমেন্ট করো কোথায় যেতে পারি আমরা। 6 জন মিলেই যাবো। তো দেখা হচ্ছে সবার সাথে নেক্সট ট্যুরে। টাটা। তো তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটা একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। টাটা।